আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا محمد حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আলহামদুলিল্লাহ সবখানে প্রশংসা করব কার? সকল প্রশংসার একমাত্র মালিক কে? সে আল্লাহর জন্য আমরা সকলে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো রাখতে না চান পৃথিবীর কোনো মানুষ ভালো রাখতে পারবে? আল্লাহ ছাড়া কেউ ভালো রাখতে পারে? কথা বলে না। ভালো রাখতে পারে? ভালো রাখতে পারে একজন মহান সত্তা, চিৎকার করে বলতে হবে তিনি কে? সে আল্লাহর গোলাম। আমরা আজকে বিশাল মাহফিলে কোরআনে কারিম থেকে মহাবিশ্বের মহাবিশ্বয় বিজ্ঞানময় কোরআনে কারিম, কোরআনে হাকিম, কোরআনে মাজিদ এর 114টি সূরার মধ্য থেকে একটি সূরার নাম সূরা মুলুক। চিল্লায় বলতে হবে সূরার নাম কি? এই সূরা মুলুকের তাফসীর আমরা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে এই সূরা মুলুকের যে হেদায়েত আছে এটা গ্রহণ করে জীবন ধন্য করে যেন আমরা কবরে যেতে পারি। সকলে বলি আমিন। কোরআনে কারিম এসেছে মানব জাতির ভাগ্য সুপ্রসন্ন করবার জন্য। চিৎকার করে বলতে হবে একবার মারহাবা। আল্লাহ পাক কোরআনে কারিম 114টা সূরা দিয়েছেন। এর মধ্যে একটা এমন সূরা, সূরা মুলুক। এই সূরার মানে হচ্ছে রাজত্বের সূরা। সুবহানাল্লাহ পড়েন। ক্ষমতার সূরা, রাজত্বের সূরা, একচ্ছত্র মহাবিশ্বের
মালিক আল্লাহ পাক, তার নামে এই সূরা দিয়ে দেওয়া। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। এই সূরার আমরা আজ যতটুকু আল্লাহ পাক তৌফিক দান করেন আমরা তাফসীর শোনার চেষ্টা করব। বিশ্বনবী আলাইহিস সালাম হাদিস শরীফের মধ্যে তিনি বলে দিয়েছেন, ইন্না ফিল কুরআনি লাসূরা মানিআতুম মিন আযাবিল কবর। বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন, একটি সূরা আছে যে সূরাটা কবরে আযাব বান্দাকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন, কবরে আযাব আছে না নাই? দুনিয়ার জগৎ শেষ হয়ে যাওয়ার পরে একটা হায়াতে জিন্দেগি আসবে, সেটা হচ্ছে কবর। পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব কবি, দার্শনিক এবং সাহিত্যিক, সমস্ত গবেষকরা দল মত নির্বিশেষে যে ধর্মেরই হোক না কেন একটা ব্যাপারে সকলে একমত, সেটা হচ্ছে আমাদের মরতে হবে, মরার পরেই কবরে ঢুকতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? পৃথিবীর কেউ নেই যার মৃত্যু হয় নাই। এমন কেউ আছে আপনাদের জানা মতে? আছে? নেই। সকলকেই বলুন, আমাদের মৌত আছে না নেই? মরে যাব, মৃত্যু হয়ে যাওয়ার পরে কোথায় ঢুকবো আমরা? কবর। কবরে আযাব আছে না নেই? বিশ্বনবী আলাইহিস সালাম তিনি বলেছেন, ইন্না ফিল কুরআনি লাসূরা মানিআতুম মিন আযাবিল কবর। ও উম্মতিরা, কবরে আযাব থেকে যদি বাঁচতে হয় তাহলে একটা সূরার আমল তোমরা বেছে নাও, আমল চালু করে দাও। ওই সূরার নাম হলো সূরা মুলক। যদি কোনো বান্দা আমল করতে পারে কবরে যাবে, আল্লাহর হাবিব বলেন কোনো আযাব তার হবে না। সুবহানাল্লাহ। কবরের ভয়ঙ্কর আযাব, ৯৯টা সাপ। কয়টা সাপ জোরে বলেন তো? ৯৯টা সাপ। রাসেল ভাইপার একটা সাপ পৃথিবীর জমিনে এই কিছুদিন ভাইরাল হয়েছে। মানুষ উদ্বিগ্ন, উৎকণ্ঠ। কামড় দেওয়ার মাত্র ১৫ থেকে ২০ মিনিটে মানুষ আর থাকে না, সে চলে যায়। বলেন, দুনিয়ার সাপ সবচাইতে বড় বিষাক্ত না কবরের জগতের সাপের সবলটা বিষাক্ত? দুনিয়ার সাপ বড় না কবরের সাপ বড়? দুনিয়ার সাপ ভয়ঙ্কর বেশি না কবরের সাপ ভয়ঙ্কর বেশি? কবরে অসংখ্য সাপ দিয়ে সাজিয়ে রেখেছেন কে? সে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, দুনিয়ার জমিনে যত তোমার উম্মত আছে, আপনার উম্মত আছে, সব উম্মতদেরকে জানিয়ে দেন আমার কোরআনে কারিমে আমি একটা সূরা দিলাম। সূরার নাম হচ্ছে সূরা মুলক, রাজত্বের সূরা। সুবহানাল্লাহ পড়েন। এই রাজত্বের সূরা, ক্ষমতাময় সূরা যদি কোনো বান্দা বান্দি ঈশান নামাজের পরে যদি তিলাওয়াত করতে পারে, আল্লাহর হাবিব বলেন মানিআতুম মিন আযাবিল কবর। কবরের আযাব তো হবেই না, আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা এই সূরাটার আমল করব তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখাই তো। নারে তাকবীর। তো চলে যেতে হবে, থাকতে পারবো না। বিশ্বনবী দুনিয়ার জমিনে নাই, তিনিও চলে গিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম তিনিও নাই, শীস আলাইহিস সালাম চলে গেলেন, ইদ্রিস আলাইহিস সালাম তিনিও চলে গেলেন, বাবা চলে গেল, দাদা চলে গেল। থাকতে পারবো না, কেহই থাকতে পারে না। আমরাও একদিন চলে আসার পালা আসবে। যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম তিনি চলে আসবে, সঙ্গে সঙ্গে আর আমি থাকতে পারবো না, চলে যাওয়া লাগবে এমন একটা জায়গায়, দুনিয়ার কেউ জানবে না, সেখানে শুধু আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, বিশ্বনবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ইন্না ফিল কুরআনি লাসূরা মানিআতুম মিন আযাবিল কবর। ও দুনিয়ার উম্মতিরা, এই কবরের জীবনে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা সূরার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হয়ে যাবে। ওই সূরার নামটা হলো সূরা মুলক। এই সূরা সামনে দাঁড়িয়ে বলবে ফেরেশতারা,
আযাব দেয়া যাবে না, আল্লাহর গোলাম আরাম করবে কিয়ামত পর্যন্ত। চিল্লায় করে আল্লাহু আকবার। কবরে আযাব বড় ভয়ঙ্কর। বলুন তো দেখি কবরে আযাব আছে না নাই? আছে, আছে। বিশ্বাস হয় আপনাদের আছে? কবরে আযাব দিয়েছেন কে? বিশ্বনবী আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন, উম্মতিরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, নতুবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ তুমি জাহান্নামের গর্ত না বানায়া কবরটাকে আমাদের জন্য জান্নাতের টুকরা বানায় দিও। জোরে বলেন আমিন। কবরের সমস্ত শাস্তিকে লাঘব করে মুছে দিয়ে মিশিয়ে দিয়ে জান্নাতের ফুল বাগিচা বিছায় দিতে পারে আমার আল্লাহ। চিল্লায় এখন ঠিক কিনা? যদি বাঁচতে হয় আযাব থেকে তাহলে সূরা মুলকের আমল লাগাও। আবার যখন মাগরিবের নামাজ হয়ে যায় সূরা ওয়াকিয়ার আমল আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো বান্দা বান্দি সূরা ওয়াকিয়া পড়ে জীবনেও কোনো দিন তার অভাবগ্রস্ত থাকতে হবে না, আমার আল্লাহ ধনী বানিয়ে দেয়। আল্লাহু আকবার। এরপরে যখন ফজরের নামাজ হয়ে গেল সূরা ইয়াসিনের আমল আছে না নাই? বিশ্বনবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, উম্মতিরা সূরা ইয়াসিন পড়ো। সূরা ইয়াসিন হলো 30 পারা কোরআনের দিল, আত্মা, কলব। প্রত্যেকটা জিনিসের দিল থাকে, কলব থাকে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোরআনে কারিমের দিল হলো, কলব হলো সূরা ইয়াসিন। চিল্লায় কোন মারহাবা। ফজরের নামাজ চিল্লা বলতে হবে কোন নামাজ? আর একটু জোরে বলেন কোন নামাজ? এই ফজরের নামাজ যখন হয়ে গেল আল্লাহর কোরআনে কারিমটা খুলে ধরেন। কোরআনে কারিম খোলার সঙ্গে সঙ্গেই 23 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক সূরাতুল ইয়াসিন দিয়েছেন। যদি কোনো বান্দা দিনের শুরুতে পড়ে সারাদিন তার সমস্ত কাজ সম্পাদনের জন্য আমার আল্লাহ জিম্মাদার হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। কেউ যদি কোনো সাকসেস হয়ে যেতে চায়, সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে চায়, সেজন্য সূরা ইয়াসিনের তিলাওয়াত করে। চিৎকার করে বলতে হবে ঠিক না বে ঠিক? আমি যেই সূরা আলোচনা করতেছি সূরা মুলক। কোন সূরা? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে কোন সূরা? ঈশান নামাজের পরে যদি কোনো আল্লাহর গোলাম এই সূরা যদি তিলাওয়াত করতে পারে, সেই বান্দা আমল যদি চালু করতে পারে, কবরে আযাব মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হয়তো জাহান্নামের গর্ত অথবা বান্দার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী আলাইহিস সালাম তিনি একবার সফর করতে রওনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা গোরস্থানের পার্শ্ব দিয়ে রওনা করলেন। কিসের পার্শ্ব দিয়ে রওনা করেছেন জোরে বলেন তো? গোরস্থানে কারা থাকে? কোন কারা শুয়ে থাকে গোরস্থানে? কারা? মরা মানুষ। কারা? এইবার জোরে কোন গোরস্থানে কারা থাকে? জিন্দা মানুষের যেমন শান্তির দরকার, এসির দরকার, মোবাইলের দরকার, খাবারের দরকার, মরা মানুষের সুখ শান্তির দরকার আছে না নাই? সুখ শান্তি দিতে পারে একজন মহান সত্তা। ঈমান থাকলে বলুন তো তিনি কে? সে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে জানায় দেন এই সূরাটা পড়বে আযাব মাফ হয়ে যাবে। গোরস্থানের পার্শ্বে দাঁড়িয়ে গেলেন। বিশ্ব নবীর জানানো হলো, ও পয়গম্বর, এই কবরের মধ্যে যেই বেচারা ঘুমিয়ে আছেন এই বান্দার আযাব গজব হয়। আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেলেন। বিশ্ব নবী আলাইহিস সালাম তো দয়ার সাগর। ওমা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে বলেন। পৃথিবীর সমস্ত মায়ের দয়া মায়া, পৃথিবীর সব বাপের দয়া মায়া, পৃথিবীর সব মানুষের দয়া মায়া এক পাল্লায় দিলে বিশ্বনবীর যে মায়া দয়া আল্লাহ পাক দিয়েছেন তার 100 ভাগের 1 ভাগ হবে না। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহর হাবিব ওখানে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন সাহাবাজ মাইনরা, এই কবরের মধ্যে যে মাইত রয়েছে তার ভীষণ আযাব হয়, বড় কোনো গুনাহের কারণে না, ফরমানির কারণে হয় না। সাহাবী রাসূলগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, উপায় কি, নাজাতের উপায় কি? আযাব হয় কেউ তো জানে না, আপনি জানেন, আপনাদের জানানো হয়েছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম দিনে ডাক দিয়ে কয়, তোমরা যাও একটা ডাল ভেঙে নিয়ে আসো। ডালটা ভেঙে নিয়ে এসে আল্লাহর হাবিবের হাত মোবারকের মধ্যে দেওয়া হলো। তিনি ভেঙে ওই কবরের মধ্যে লাগাই দিলেন আর বললেন, যতদিন জিন্দা থাকবে আর জিকির করবে কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার। ইন্না ফিল কুরআনিল সূরা, কোরআনে কারীমের মধ্যে এমন একটা সূরা আছে, এই সূরা কবরের আযাব মাফ করে দেয়। যদি কবরের আযাব থেকে বাঁচতে হয় বলুন তো দেখি, এই সূরার আমল ধরার দরকার আছে না নাই? কোরআনে কারীম পড়লে শয়তান বেজার হয়, খুশি হয় একজন, তিনি কে? সূরা মুলুক, রাজত্বের সূরা, ক্ষমতার সূরা। ক্ষমতা কার হাতে? চিল্লায় বলতে হবে, ক্ষমতা কার হাতে? গোটা বিশ্বের যারা মোড়ল আছে, রাষ্ট্রপ্রধানরা আছে, প্রাইম মিনিস্টার যারা আছে, ক্ষমতার চেয়ারে যারা বসে আল্লাহরে ভুলে যায়, মানুষের উপর জুলুম করে, একদিন আসবে তাদের উপরে জুলুমের স্টিম রুলার চলবে আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীর কোনো ক্ষমতা তাদেরকে ঠেকাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় মহান সেই সত্তা যার কুদরতি হাতের মুঠায় তামাম দুনিয়ার রাজত্ব। রাজত্ব কার হাতে? জোরে বলেন। আর জোরে বলতে হবে, কার হাতে? আল্লাহর হাতে রাজত্ব রয়েছে। এই সূরা যারাই আমল করবে দুনিয়াতে শান্তি পাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে নাজাত পাবে, মুক্তি পাবে, জান্নাতের ফয়সালা করে দেবে আমার আল্লাহ। চিল্লায় এখানে আল্লাহু আকবার। বিশ্বনবী আলাইহিস সালাম তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তারে চেনে নাই এমন কোন মানুষ এই দুনিয়ার জমিনে নাই। মৌতের আগে হযরতে খাদিজাতুল কুবরা তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে দুনিয়ার থেকে চলে যাব আমার যে কোনো সামান নাই। কি বলেন? আমার কোনো? কে বলতেছেন বলেন তো? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, যাকে আমার আল্লাহ সরাসরি ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে তিনি সালাম জানিয়েছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। ও জিবরাইল যাও, ওই দেখো বৃদ্ধা মহিলা, আমার প্রিয় বান্দি, আমার পিয়ারা বান্দি, আমার হাবিবের জন্য, আমার দিনের জন্য সে পাগল, আমি আল্লাহ তার জন্য পাগল। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, আমার বান্দির কাছে সালাম জানাও। আল্লাহ পাক আকাশ থেকে জিবরাইল পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম মা খাদিজাতুল কুবরার শানে চলে আসলেন। ও খাদিজা, খাদিজা তোমাকে আমার আল্লাহ সালাম জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই খাদিজা যখন হায়াত শেষ হয়ে গেল, জীবনের শেষ মুহূর্ত যখন অন্তিম শয্যায় চলে গেলেন, খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কবরে চলে যাব আমার যে কোনো সামান নাই, আমার হিসাব কিতাব কি হবে? আল্লাহর হাবিব বললেন, খাদিজা তুমি আমার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন শেষ করে দিলা,
আল্লাহ দেখবে না, এটা তো হবে না। আমি কথা দিলাম তোমার কবরের পাশে সবাই চলে যাবে, আমি বিশ্বনবী ওখান থেকে চলে যাব না। আল্লাহু আকবার। বিশ্বনবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, খাদিজা চিন্তা করিস না রে খাদিজা, তোমার কবরের পাশে আমি নবী দাঁড়িয়ে যাব, আর যখন মুনকার নাকির চলে আসবে সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি নবী যথেষ্ট। চিল্লায় কেন আল্লাহু আকবার। কি সৌভাগ্য হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এরপরেও তিনি বলছেন জান্নাতের অগ্রিম টিকিট। বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি। ও খাদিজা তুমি আল্লাহর জান্নাতি। চিল্লায় কেন আল্লাহু আকবার। এরপরেও কবরে ভয় আছে না নাই? এখন বলুন তো দেখি, জান্নাতের টিকিট পাওয়ার পরেও যদি কবরের ভয় করে, আমাদেরকে কবরের ভয় করে চলার দরকার আছে না নাই? কিন্তু লাইফ স্টার দেখলে, আমাদের লাইফটা দেখলে মনে হয় না যেন আমাদের মরতে হবে, চলে যেতে হবে, এই সাজানো বসুন্ধরা ছেড়ে আমাদের চলে যেতে হবে। আমাদের জীবনটা দেখলে মনে হয়, তা আমার মনে হয় না। বিশেষ করে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, অফিস আদালতে যারা চেয়ারে বসে আছেন, শত সহস্র হাজার কোটি টাকা দেশের টাকা, জনগণের টাকা যারা লুটে পুটে চুরি করে খাচ্ছে, কিয়ামতের ময়দানে তাদের বিচার আমার আল্লাহ করবেন। চিল্লা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, ফাঁকি দেওয়া যায় না একজন মহান সত্তার চোখকে। সেই মহান সত্তার নামটা কি জোরে বলেন? সে আল্লাহ পাক বলছে, হে দুনিয়ার বান্দাবান্দিরা, যদি বাঁচতে চাও তাহলে আমার হাবিব যে ডিরেকশন দিয়েছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন, সমস্যার সমাধান নিয়েছেন কোরআনে কারিম, এটা তোমরা পড়ো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। কবরে নাজাত পাইলেই তো আমরা জান্নাতের মালিক হয়ে যাব। চিল্লায় এখানে আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দেয়। সকলে বলে আমিন। সূরা মুলুকের তাফসীর আমরা শুনবো। চিল্লায় বলতে হবে কোন সূরা? 29 নম্বর পারা। চিল্লায় বলতে হবে কোন পারা? সূরাটা নাজিল করেছে কে? কোরআনে কারিম মহাবিশ্ব বিজ্ঞানময় কোরআন, সকল সমস্যার সমাধান হিসাবে কোরআনে কারিম দুনিয়ার জমিনে নাজিল হয়েছে। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। এই সূরার মধ্যে আল্লাহ পাক নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়েছেন, এমন ডোজ যে ডোজটা যদি তারা পান করে, আহার করে, ধারণ করে, গ্রহণ করে, সব শ্রেণীর মানুষরা ভালো হয়ে যাবে। বিশেষ করে নাস্তিকরা ভালো হয়ে তারা আস্তিক হয়ে আল্লাহর জান্নাতে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। নাস্তিক কারে বলে? যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। আস্ত বড় ছাগল, আস্ত বড় ছাগল কয় আল্লাহরে দেখি না তাই মানি না। আপনারা বলেন আল্লাহরে দেখা যায়? জোরে বলতে হবে আল্লাহরে দেখা যায়? কিন্তু আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে, আল্লাহরে দেখা যায় না। অসংখ্য জিনিস আছে যা দেখি না, দুই চোখে ধরা পড়ে না, যা দেখি না কিন্তু মানি। যেমন ফুলের মধ্যে ঘিরান আছে, সুন্দর ঘিরান আছে। পৃথিবীর জমিনে কোনো মানুষ কি ফুলের ঘিরান দেখতে পেরেছে? ফুলের মধ্যে ঘিরান আছে, দুনিয়ার কেউ দেখে নাই, তারপরে মানে। বিদ্যুতের তারের মধ্যে বিদ্যুৎ আছে না নাই? বিদ্যুৎ আছে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তারপরেও মানে এই তারের মধ্যে বিদ্যুৎ আছে। একবার যদি ধরে তাহলে বান্দারে আর ছাড়ে না, সে দুনিয়ায় আর থাকতে পারে না। ঠিক কিনা? ফুলের ঘিরান যেমন দেখা যায় না, তারের মাঝে বিদ্যুৎ যেমন দেখা যায় না, তারপরেও তো মানুষ মানে নাকি মানে না? মানুষের দেহের মধ্যে আল্লাহ একটা টুকরা দিয়েছেন, ওইটার নাম রুহু। এই রুহু দুনিয়ার জমিনে কোনো মানুষ দেখতে পারে নাই, তারপরে বলুন তো দেখি মানুষ মানে নাকি মানে না? রুহু ছাড়া দুনিয়ার জমিনে মানুষ হয় না। ঠিক কিনা? তাহলে রুহু দেখা যায় না, ঘিরান দেখা যায় না, বিদ্যুৎ দেখা যায় না, না দেখেও যদি তোমরা মেনে নিতে পারো,
মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছে, তারে দেখা যায় না, তাকেও মানতে হবে। মানলে পরে তুমি আস্তিক, তুমি আল্লাহর জান্নাতি হয়ে যাবা। ঠিক কিনা? যদি কোনো মানুষ বলে যা দেখি না তা মানা যায় না, মানি না আমরা, এ জাতীয় কথা যদি বলে, তারে প্রশ্ন করবেন, ভাই ফুলের ঘিরান দেখেছেন? বলবেন না। ভাই রুহু দেখেছেন? বলবেন না, দেখি নাই। ভাই বিদ্যুৎ দেখেছেন? বলবেন না, দেখি নাই। ভাই জন্মের সময় তোমার আব্বা আম্মা, জন্মের সময় তুমি যখন মায়ের পেটের মধ্যে ঢুকে গেলে, তুমি কি দেখেছিলে তোমার বাপ তোমার মায়ের সাথে সাক্ষাৎ করলো? তুমি কি দেখেছিলে? সে বলবে না, দেখি নাই। তাহলে তোমার বাপকে বিশ্বাস করো না? বলে হ্যাঁ বিশ্বাস করি। না দেখে বাপরে বিশ্বাস করো, ফুলের ঘিরান মানো, বিদ্যুৎ তারের মধ্যে বিদ্যুৎ রয়েছে এটা মানো, দেহের মধ্যে রুহু আছে দেখো নাই তারপরে মানো। না দেখে এত জিনিসকে যদি মানা যায়, আমার আল্লাহ গোটা বিশ্বের সৃষ্টিকর্তা আছেন, তারে না দেখেই মানতে হবে। চিল্লায় বলা ঠিক কিনা? যদি না মানো তাহলে নাস্তিক হয়ে তুমি কবরে যাবে, তোমার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। জাহান্নাম দিবে কে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তামাম দুনিয়ার নাস্তিকদেরকে বলে দাও, তাদের সমস্যার সমাধানের জন্য ডোজ দিয়ে আমি আল্লাহ রাজত্বের সূরা দান করলাম। এই সূরার নাম হলো ক্ষমতাময়ী সূরা। ক্ষমতা যেই সূরার মধ্যে দিয়ে আল্লাহ পাক নাজিল করলেন, সেই সূরাটার নাম হলো সূরা মুলক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায় কেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই মহান সত্তা, যার কুদরতি হাতের মুঠার মধ্যে দুনিয়ার রাজত্ব। বলুন তো দেখি, রাজত্ব কার হাতে? নাকি আপনার হাতে? নাকি আমার হাতে? নাকি প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে? নাকি বেগম খালেদা জিয়ার হাতে? না জো বাইডেনের হাতে? নাকি পুতিনের হাতে? হ্যাঁ, নাকি নেতানিয়াহু তার হাতে? নাকি কার হাতে? চিৎকার করে বলুন, গোটা বিশ্বের রাজত্বের ক্ষমতার মালিক কার? দুনিয়ার কেউ গোটা বিশ্বের রাজত্বের মালিক হতে পারে না। ছোট্ট রাষ্ট্রের কয়েকদিনে মালিক হওয়া যায়, এরপরে লাথি দিয়ে আল্লাহ নামায় দেয়। চিল্লায় বলা ঠিক কিনা? এটা আমানত রেখে দিয়েছেন। সে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তামাম দুনিয়ার রাজত্ব আমি আল্লাহর হাতের মুঠায়। খবরদার, কয়েকদিনের দুনিয়া পেয়ে, চেয়ার পেয়ে, অফিসিয়াল ম্যান হয়ে অথবা ক্ষমতার মালিক হয়ে উল্টা পাল্টা বকিও না। দুনিয়ায় যদি উল্টা চলা হয়, অবিচার যারা করবে, কিয়ামতের ময়দানে তাদের বিচার করবে একজন। চিল্লায় বলতে হবে, তিনি কে? বলুন তো দেখি, আমার আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। ফিরাউনরে ধরছে, কোনোদিন আর আসতে পারে নাই। সাদ্দাদরে ধরেছিল, কোনোদিন আর সাদ্দাদ আসতে পারে নাই। নমরুদরে ধরেছে, কোনোদিন আর আসতে পারে নাই। লোহিত সাগরের মধ্যে, নীল দরিয়ার মধ্যে, পানির মধ্যে চুবায়া ফিরাউনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। আমার আল্লাহ এতবার ক্ষমতা। চিল্লায় বলে আল্লাহু আকবার। তো নাস্তিকদের জন্য ডোজ দিয়েছেন, তোমরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, গবেষণা করো, তাহলে তোমরা আমি আল্লাহকে পেয়ে যাবে, আমি আল্লাহর সন্ধান পেয়ে যাবে। চিল্লায় কেন আল্লাহু আকবার। যেমন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। বিশ্বনবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। কি নিয়ে গবেষণা করতে বলেছেন? আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর বিশালতা, সৃষ্টির বিশালতা নিয়ে চিন্তা করো। বলেন, আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? মানুষ বানালেন কে?
তামাম দুনিয়া, 7 আসমান 7 জমিন বানিয়েছেন কে? সে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আফালা তুবসিরুন আফালা তাকিলুন। এ দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা কি চিন্তা করো না? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি গবেষণা করো না? তোমরা কি দেখতে পাও না আমার সৃষ্টি, আমার আকাশ এটা আমার সৃষ্টি, জমিন এটা আমার সৃষ্টি, মানব মণ্ডলী এটা আমার সৃষ্টি, জিনদেরকে বানাইলাম আমি আল্লাহ বানাইলাম, তারকারাজি আমি আল্লাহ বানাইলাম। এত বড় বড় সৃষ্টি যে আল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহর সৃষ্টি নিয়ে যদি কোনো বান্দা বান্দি আলোচনা করে, মুহূর্তেই তার হৃদয়ের মধ্যে ঈমান দান করে দেয় কে? সৃষ্টি নিয়ে আলোচনা করো, স্রষ্টানের নিয়ে আলোচনা। অনেক নাস্তিক আছে যারা আল্লাহ নিয়ে সৃষ্টি চিন্তা ভাবনা করে। খবরদার, মানুষ ছোট, জ্ঞান ছোট, শক্তি ছোট, ব্রেন অতি ক্ষুদ্র এবং ছোট। বিশাল একজন ক্ষমতাধর মালিক একজনই, চিৎকার করে বলতে হবে তিনি কে? দুনিয়া কেমন একজন মানুষের নাম আপনাদের শোনাই, সক্রেটিস। নাম কি বললাম বলেন তো দেখি? সক্রেটিস নাম কি বললাম? চিৎকার করে বলতে হবে, নাম কি? এই ভদ্রলোক মাথার মেমোরির মধ্যে একদিন এসেছে, আচ্ছা আমি তো বসা আছি মাটির উপরে, মাটির নিচে পানি, পানির উপরে মাটি, মাটির উপরে ঘাস, ঘাসের উপরে আমি, আমার উপরে মহাশূন্য। আচ্ছা পানি বানালেন কে? তার মাথার মধ্যে একটা কাজ করেছে। সক্রেটিস, জনাব সক্রেটিস, অমুসলিম একজন বিশ্ববিখ্যাত একজন মানুষ, তার মাথার মধ্যে জ্ঞান যা দান করেছিলেন কে দিয়েছিলেন? পানির উপরে মাটি কে বানিয়েছেন? আল্লাহ। মাটি কে বানিয়েছেন? আল্লাহ। মাটির উপরে ঘাস, ঘাস বানিয়েছেন কে? আল্লাহ। আমি আছি ঘাসের উপরে, আমারে বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। আমাকে বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। এবার তার মাথার মধ্যে চমৎকার একটা কথা ঢুকে গিয়েছে, নাস্তিকপূর্ণ একটা কথা। আল্লাহকে কে বানিয়েছেন? চিল্লায় বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই চিন্তা করা যাবে? প্রিয় মুসলমান তাওহীদের জনতা, এই চিন্তা মস্তিষ্কের মধ্যে জায়গা দেওয়া যাবে? আল্লাহকে নিয়ে চিন্তা করলে মানুষের জ্ঞান ফেল করবে, নষ্ট হয়ে যাবে, অ্যান্সার পাবে না, নাস্তিক হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করলে তাওহীদের সন্ধান পাওয়া যায়, ঈমান বৃদ্ধি পেয়ে যায়। চিল্লায় কোন ঠিক কিনা? হঠাৎ করে তার ব্রেন নষ্ট হয়ে গিয়েছে। এতক্ষণ ভালো ছিল, যেই না আল্লাহ নিয়ে প্রশ্ন তুলল, আল্লাহরে কে বানিয়েছে, ব্রেন নষ্ট হয়ে গেল, ব্রেনের স্ক্রু ঢিল হয়ে গেল, পাগল হয়ে গেল, মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলল, ভারসাম্যহীন হয়ে পড়ল। তাকে পাগল বানিয়ে দিলেন কে? এই আল্লাহর বান্দা, এই আল্লাহর গোলাম, এই সক্রেটিস বেচারা হঠাৎ করে দেখতে পেলেন আমি পিশাব করলো, ওই বেচারা পিশাব করে ফেললেন। এরপরে পায়খানা করলেন, পিশাব হয়ে গেল, পায়খানা করে ফেললেন। করার পরে দেখে পিশাব আর পায়খানা, নিজের পিশাব পায়খানা নিজে হাতে নাড়াচাড়া করে। চিল্লা বলতে হবে নাউযুবিল্লাহ। এই সক্রেটিস ডাক দিয়ে বলে, ব্যাপার কি? কিছুক্ষণ পরে দেখে ওই নিজের পায়খানা নিজে মুখের মধ্যে দিয়ে খায়। চিল্লায় এখন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এই সক্রেটিস, আমি না বলেই দিয়েছি তাফাক্কারু বি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আমার সৃষ্টি নিয়ে আলোচনা করো, খবরদার আমার নিয়ে গবেষণা করবি না। কারণ আল্লাহ এত বড়, এত মহান, এত আজিমুস শান। আমার আল্লাহ এত বড় যা মানুষের ব্রেনের মধ্যে ধরবে না, ঠিক না? সেজন্য আল্লাহ পাক বলে, গোলাম খবরদার আমাকে নিয়ে তোমরা চিন্তা ভাবনা করবে না। আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, আমার সাগরের দিকে তাকাও, আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে তাকাও। তাকালেই ঈমান ভিতরে দান করে দেয় আমার আল্লাহ। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ বলে, এই সক্রেটিস, তোর ব্রেন আমি ভালো করে দিলাম,
সুস্থ হয়ে গেল। তাকে দেখে সর্বনাশ, আমার পায়খানা আমি নিজেই খাই। বান্দা, আল্লাহরে নিয়ে তুই গবেষণা করিস না, কুল কিনারা পাবি না। চিল্লায় কেন আল্লাহু আকবার। সেজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, এমন একখানা সূরা দান করলাম, এই সূরার নাম হচ্ছে সূরা মুলক। মুলক মানে রাজত্বের সূরা, মুলক মানে ক্ষমতা, ক্ষমতাময়ী সূরা। সূরা মুলক যদি তিলাওয়াত করা যায়, 1 নম্বরে কবরে আযাব মাফ করে দেয়, 2 নম্বরে নাস্তিকদের কলবের মধ্যে কলব চিরে মোমের মতো বিগলিত করে আমার আল্লাহ তার হৃদয়ের ভিতরে ঈমান জাগ্রত করে দেয়। চিল্লায় করে আল্লাহু আকবার। কুফা নগরী, ইরাকের একটা জায়গার নাম আছে কুফা। কি বললাম, জোরে বলেন। আরে জোরে বলুন কি? কুফা নগরীতে আল্লাহর এক গোলাম ছিল, উল্লুকা পাঠা। লোকটা কি ছিল? উল্লুকা পাঠা। চিল্লায় বলতে হবে কি? হে বেচারা বলে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। চিৎকার করে বলতে হবে নাউজুবিল্লাহ। ওই উল্লুকা পাঠা বলে, আল্লাহ বলতে কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। আপনার বলুন, আল্লাহ আছে না নাই? বেচারা বলে আল্লাহ নাই। বলে কে? দেখি না, তাই মানি না। যারে দেখা যায় না 2 নয়নে, তারে বুঝিব আমি কেমনে? যা দেখি না 2 নয়নে, তারে মানিব আমি কেমনে? আল্লাহরে দেখি না, মানি না। তো বলা হলো, ফুলের মধ্যে যে ঘিরান আছে মানো না? বলে হ, আছে তো। দেখছো? কয় না। বাতাস আছে, তুমি কি দেখেছো? বলে না, দেখিনি। আছে না নাই? কয় আছে। বাহ, তোমার দেহের মধ্যে কলব রুহু আছে না নাই? কয় আছে। কয় কেমনে বুঝলে? কয় আমি জিন্দা আছি, এজন্য বুঝলাম আমার দেহের মধ্যে রুহু আছে। দেখছো? কয় না, দেখি না। তারপর মানো? কয় হ্যাঁ, তারপর মানি। কয় আল্লাহ অনুরূপ ভাবে আছে, তা তিনি আছে, তারে দেখা যায় না। চিল্লায় বলে আল্লাহু আকবার। ও বলে, ওই উল্লুকা পাঠা বলে না, তারপর আমি মানে না। আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তার আমি মানে না। চিল্লায় কর নাউজুবিল্লাহি মিন যালিক। তুই বেটা না মানলে কি হবে? তোর কপাল পুরো আমার আল্লাহ আছে। চিল্লায় কর ঠিক কিনা? এবার মুসলমানরা বললেন, আমাদের এক ইমাম আছে, ইমামের নাম হচ্ছে নু'মান ইবনে সাবিত রাহমাতুল্লাহ। বেশক আল্লাহর ওলি, তিনি জান্নাতি বান্দা। চিল্লায় কর ঠিক কিনা? এই ইমাম আবু হানিফারে ডাক দিয়া, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে নিয়ে আসা হলে ইমামে আজম আবু হানিফা এসে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, বাদশাহ হারুন আর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর গোলাম ডাক দিয়ে বললেন, ও আবু হানিফা, আল্লাহ আছে এটা তুমি প্রমাণ করবা। আর আবু হানিফা ডাক দিয়ে বললেন, আমি প্রমাণ করার জন্য রাজি হয়ে গেলাম। চিল্লায় কেন আল্লাহু আকবার। এবার নাস্তিককে ডাক দিয়ে বলে, তোমার সঙ্গে ডিবেট হবে, বাহাস হবে, মুনাজারা হবে আগামী শুক্রবার সকাল 10টার সময়। আগামী কি বার? শুক্রবার। কয় ঘটিকার সময়? আগামী শুক্রবার 10টার সময় বাহাস হবে। ওই নদীর পার্শ্বে বাহাস হবে, মাঠের মধ্যে ঢোল পিটিয়ে দেওয়া হলো। আবু হানিফা মুসলমানদের নেতা, চিৎকার করে বলতে হবে মারহাবা। আর নাস্তিক ও প্রমাণ করবে আল্লাহ নাই। নাস্তিক বলবে আল্লাহ নাই, আবু হানিফা বলবে আল্লাহ আছে। এটা প্রমাণ হবে, বাহাস হবে। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। শুক্রবারের দিন নাস্তিক ঠিকই এলো। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি 2 ঘন্টা লেট করেছেন। চিল্লায় বলতে হবে কয় ঘন্টা লেট? আর জোরে বলেন, কয় ঘন্টা লেট? যখন চলে এসেছে, ওই নাস্তিক এসে হাজির হয়ে গেল। কিন্তু মাগার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি জাননি, 2 ঘন্টা লেট করলেন। নাস্তিক ডাক দিয়ে বলে, তোমাদের ইমাম ভয় খেয়েছে, আল্লাহ আছে এটা প্রমাণ করতে পারবে না। তোমরা বলো, আপনারা বলুন তো দেখি, উনি প্রমাণ করতে পারবে নাকি পারবে না? অবশ্যই পারবে। হঠাৎ করে দেখে ইমামে আজম আবু হানিফা ওখানে গিয়ে হাজির। চিল্লায় কেন আল্লাহু আকবার। সর্বনাশ,
ও নোমান বিন সাবিত, আবু হানিফা, ডিবেট পরে হবে, বাহাস মুনাজারা পরে হবে, আগে বলো তোমরা কেন লেট করে আসলে, 2 ঘন্টা দেরি করে আসলে কেন? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই বাহাস ডিবেট দেখার জন্য এসে হাজির হয়ে গেছে। নাস্তিকে প্রমাণ করবে আল্লাহ নাই, এদিকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি প্রমাণ করবে আমার আল্লাহ আছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আবু হানিফা রহমতুল্লাহ বললেন, আমার 2 ঘন্টা লেট হওয়ার পিছনে কারণ হলো, আপনারা জেনে থাকবেন আমার সামনে নদী আছে, আমার বাড়ির সামনে একটা নদী আছে, ওই নদীতে এসে আমি হাজির হলাম, এসে দেখি কোনো নৌকা নাই। আপনারা বলুন তো, নৌকা না থাকলে নদী কি পাড়ি দেওয়া যাবে? নদী পার হওয়া যাবে? পার হওয়া যাবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা হেকমত খাটালেন। আমি এসে দেখলাম নদী পার হবো কেমনে, একটা নৌকা নাই। হঠাৎ করে তাকালাম, নদীর পাশে দেখি একটা বিশাল বড় একটা জঙ্গলের মধ্যে বিরাট বড় একটা গাছ আছে। হঠাৎ করে আমি আর তাকিয়ে থাকলাম, দেখি একটা গাছের ডাল ঠাস করে ভেঙে পড়ে গেল। আবার দেখলাম ঠক ঠক করে ওই গাছটা ফাড়াই হয়ে তক্তা হয়ে গেল। এরপরে দেখি কিছু হাতুড় আসলো, এরপরে দেখি আমি লোহা আসলো, এরপরে দেখি ঢক ঢক আওয়াজ হয়ে গেল, এমনি তক্তা আর লোহার মাধ্যম দিয়ে একটা নৌকা হয়ে গেল। ওই নৌকা নদীর তীরে ভিড়লো, সেই নদীর মধ্যে আমি উঠলাম, আর নৌকা মাঝি নাই, মাল্লা মাঝি নাই, লোক নাই, জন নাই, আমি উঠলাম, আমার নিয়া এই নৌকা তোমার কাছে ভিড়াই দিল। এই না আসতে আমার 2 ঘন্টা লেট হলো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নাস্তিক বলে সর্বনাশ, এর সাথে আমি বাহাস কি করব, কি ডিবেট করব, কি মুনাজারা বাহাস করব? নাস্তিক বলছে সর্বনাশ, এই ইমাম তোমাদের ইমাম, তিনি নাকি আল্লাহ প্রমাণ করবে, দেখি তো এর মাথাই ঠিক নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার মাথা ঠিক নাই, কি করে আপনি বুঝলেন? নাস্তিক বলছে, এই যে বললেন, এমনি তক্তা হয়ে গেল, এমনি গাছ ভেঙে পড়লো, এমনি নৌকা হয়ে গেল, আর আপনি উঠলেন, মাল্লা মাঝি নাই, কেউ নাই, এমনি আপনি চলে আসলেন, এটা কি করে সম্ভব একটা নৌকায় এমনি এমনি হওয়া? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি এবার ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, কেবল না আপনি লাইনে চলে আসলেন। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। বলে তা কেমন? এবার ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, এই আল্লাহর গোলাম, তুমি যে আল্লাহরে মানো না, তুমি নাস্তিক, মনে প্রাণে কান্দো, খরগোশের মতো খাড়া করে শোনো। আল্লাহ নাই কেমনি করে বলো? তুমি তো বলতেছ গাছ এমনি ভাঙতে পারে না, এমনি তক্তা হতে পারে না, এমনি নৌকা এমনি এমনি হতে পারে না, আবার এমনি এমনি এই নৌকা নদীর মধ্যে ভাসতে পারে না। যদি ছোট্ট একটা নৌকা এমনি এমনি যদি একা একা না হতে পারে, ও নাস্তিক, তোমার কাছে আমার জিজ্ঞাসা, ও বিশাল তারকা কেমনি হলো, চন্দ্র কেমনে হলো, সূর্য এমনি এমনি কেমনে হয়? চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। ওই বিশাল আকাশ এমনি 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 একে একে কেমনি হয়? জমিন কেমনি হয়? বিরাট বড় বড় পাহাড় আছে, পাহাড়গুলো এমনি এমনি কেমনে হয়? নাস্তিক ডাক দিয়ে বলে, আমি তো এমনি করে কোনোদিন গবেষণা করে নাই। আসলেই তো তাই, আসলেই তো আমি উল্লোকে পাঠা। চিল্লায় এখন আল্লাহু আকবার। এবার ওই উল্লোকে পাঠা ওই নাস্তিক ডাক দিয়ে বলে, ও ইমামে আজম আবু হানিফা, আমার নফসের সঙ্গে আমি জুলুম করেছি, আমার জ্ঞানের চোখ, আমার জ্ঞানের বিবেক খুলে গিয়েছে, আর দেরি করতে চাই না, আমারে পড়ায় দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহূর্তেই কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় মহান সেই সত্তা, যার কুদরতি হাতে তামাম দুনিয়ার রাজত্ব। বলুন তো দেখি, রাজত্বের মালিক কে? আবারও বলুন তো, ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ পাক বলছেন, নাস্তিকদের জন্য ডোজ দিয়েছি, খবরদার আমারে ভুলে যেও না। 2 দিন পর দুনিয়া পেয়ে, চেয়ার পেয়ে, ক্ষমতার মালিক হয়ে আমারে ভুলে যেও না।
মনে রেখো দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, কবরের জমিনে আসা লাগবে, কবর থেকে আমি হাসরের ময়দানে উঠাবো, হাসরে বিচার করবেন একজন চিৎকার করে বলতে হবে তিনি কে? সে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এই সূরা মুলুক আমি আল্লাহ পাক দিয়েছি নাস্তিকদের জন্য শিক্ষা গ্রহণ করবার জন্যে। দুনিয়ার যারা রাজত্বের মালিক আছো তাদের জন্য শিক্ষা নাও, তোমরা দুনিয়ার মালিক হতে পারো না। হ্যাঁ, কয়দিন কর মালিক হওয়া যায়, কয়দিন আল্লাহ পাক আমানত রেখে দেয়। আসল ক্ষমতার মালিক কে? একটা প্রশ্ন করি, আমরাও তো ক্ষমতার মালিক, চেয়ারের মালিক, আমরাও তো রাষ্ট্রপ্রধান হয়ে থাকি, কেমন ক্ষমতার মালিক? আমাদের ক্ষমতার মধ্যে দুর্বলতা আছে, বলুন তো দেখি, আমাদের শরীরের মধ্যে দুর্বলতা আছে না নাই? চোখে দুর্বল, জ্ঞানে দুর্বল, শরীরে দুর্বল, শক্তির দুর্বল। আর আমার আল্লাহ এমন ক্ষমতার মালিক, এমন রাজত্বের মালিক, এমন আল্লাহ যার কোনো দুর্বল নাই, লয় নাই, ক্ষয় নাই। চিল্লা বলো ঠিক কিনা, চিল্লা বলো ঠিক কিনা। এমন আল্লাহ পাক সুপার পাওয়ার, যাররা পরিমাণ শক্তি আমাদের দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ধাক্কা দিয়ে নামায়ও দিতে পারে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার আল্লাহর আছে। 3 বার পাতলা পায়খানা হয়েছে, 2 বার বমি হয়েছে, হাসপাতালে ভর্তি হয়ে গেল, চেহারার দিকে আর তাকানো যায় না। এখন বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহর এরকম দুর্বলতা নাই, আল্লাহ এমন ক্ষমতাধর শক্তির মালিক। আল্লাহু আকবার, জোরে বলো। ওই আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এই দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, যদি আমি এই দুনিয়ার জমিনে তোমরা কেমন ক্ষমতার মালিক, কেমন চেয়ারের মালিক, একবার যদি আমি দুনিয়ার জমিনে একবার ভূমিকম্প দেই, বলুন তো দেখি, জমিনে যে ভূমিকম্প হয়, ভূমিকম্প দেয় কে? ভূমিকম্প আসে নাকি আসে না? ভূমিকম্প যখন আসে, যে এলাকার মধ্যে দেয়, তামাম দুনিয়াবাসী বুঝে যায় আজকে কি না কি হচ্ছে। জমিন থরথর করে কেঁপে ওঠে। আসলে এমনি কাঁপে না, আমার আল্লাহ বলে এটা আমি আল্লাহর অর্ডার। চিল্লায় করে আল্লাহু আকবার। 3 বার পাতলা পায়খানা হয়ে গেলে তোমরা দুর্বল হয়ে যাও, তাহলে আসল ক্ষমতার মালিক তোমরা নয়, আসল ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় মহান সেই সত্তা, যার হাতের মধ্যে তামাম দুনিয়ার রাজত্ব এবং ক্ষমতা। রাজত্ব আর ক্ষমতা কার হাতে? নাকি আমাগো হাতে, নাকি আপনাদের হাতে, না প্রধানমন্ত্রীর হাতে, মানুষের হাতে, না জিনের হাতে, নাকি আল্লাহর হাতে? ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার মালিক কে? আমরা কেমন ক্ষমতার মালিক, কেমন শক্তি? আহারে সর্বনাশ! এই বিশাল মাহফিল, তাফসির মাহফিল, সূরা মুলুকের তাফসির হচ্ছে। হঠাৎ করে এখানে যদি একটা রাসেল ভাইপার সাপ আসে, আপনারা থাকবেন? আপনারা খুঁজে পাওয়া যাবে? সব এমন দৌড় মারবেন, আপনারা আর খুঁজেই পাওয়া যাবে না। চিল্লা বলতে হবে ঠিক না? ঠিক। আমাদের ভয় আছে না নাই? আমাদের দুর্বলতা আছে না নাই? কেমন করে বলেন এটা আমার? বলে গাড়ি কার? বলে আমার। বাড়ি কার? আমার। ক্ষমতা কার? আমার। আল্লাহ বলে তোদের কারণ নয়, একমাত্র আমি আল্লাহ। চিল্লা বলা ঠিক কিনা? যদি একখানা বিশাল বড় অজগর সাপ এই মাহফিলের মধ্যে চলে আসে, এই তাফসির মাহফিলের মধ্যে যদি বিরাট বড় একটা অজগর সাপ চলে আসে, আপনারা কেউ থাকবে না, তাবারক দিয়েও আপনাদেরকে পাওয়া যাবে না, কারণ আমরা ভয় পাই। আল্লাহর ভয় নাই, আল্লাহর দুর্বলতা নাই। আসল ক্ষমতার মালিক বলুন তো কে? আরে আমরা কি দুর্বল! আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। ও মানুষ, তোমরা কেমন করে ক্ষমতার মালিক হও, কেমন রাজত্বের মালিক হও, কি জন্য আমাকে অস্বীকার করো? আল্লাহরে অস্বীকার করা যাবে? আল্লাহরে কি অস্বীকার করা যাবে? যাবে? আল্লাহরে অস্বীকার করা যাবে না, ভোলা যাবে না।
আমরা 2 দিন কর মালিক, 2 দিন কর ক্ষমতার মালিক, 2 দিন কর প্রেসিডেন্ট। ধাক্কা মেরে যে আল্লাহ ইজ্জতের চেয়ার দান করতে পারে, লাথি মেরে ওই চেয়ার থেকে ধাক্কা দিয়ে নামায় বেইজ্জতি করতে পারে, ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই ক্ষমতা আমার আল্লাহ আছে। ফিরাউনকে আল্লাহ লাথি মেরে দুনিয়া থেকে বিদায় করেছে, আমাদেরকে পারে। চিল্লা বলতে হবে ঠিক না? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমি যখন পরীক্ষা করতে শুরু করি, ও গোলাম, তোমাদেরকে অনেক সময় আমি আল্লাহ পরীক্ষা করবার জন্য দেহের মধ্যে রোগ দেই, বালা মুসিবত দেই, পরীক্ষা করবার জন্য এমন পরীক্ষা দিলাম। ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলছে ওপেন হার্ট সার্জারি করতে হবে। কি করতে হবে? ওপেন হার্ট সার্জারি। ডাক্তার এখন চেক আপ করলো, বিপি চেক আপ, সব কিছু চেক আপ। এরপরে ফাললো, বুকটা ফেরে নাড়ি ভুড়ি বের করলো, কলিজা পর্যন্ত বের করলো। সব কিছু বের করার পর লাইফ সাপোর্টার আপনার মুখের মধ্যে দেওয়া আছে। আপনি খালি কোনো মতো জ্ঞান শূন্য হয়ে আছেন, আপনি জানতে পারেন না, বুঝতে পারেন না, কিছু বলতেও পারেন না। এত দুর্বল মানুষ ও মিয়া, যে মানুষ কথা বলতে পারে না, বুঝতে পারে না, ধরতে পারে না, জানতে পারে না, এই মানুষ ক্ষমতার মালিক কি করে হয়? আসল ক্ষমতার মালিক কে? সেজন্য আল্লাহ পাক বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। বরকতময় মহান সেই সত্তা, যার হাতের মুঠার মধ্যে দুনিয়ার রাজত্ব। কোন মানুষের রাজত্ব এটা মানায় না। আসল রাজা আল্লাহ, আসল ক্ষমতা আল্লাহর। আল্লাহ পাক বোঝাবার জন্য অনেক সময় তিনি পরীক্ষা করেন। এই জন্য দেখা যায় ভূমিকম্প যখন হয়, মানুষগুলো ভয়ে থরথর করে কাঁপে। মানুষ দুর্বল, মানুষ ভয় পায়। ভয় শুধু নাই, দুর্বল শুধু নাই, একজনের। চিল্লায় বলতে হবে তিনি কে? শুনলে অবাক হয়ে যাবেন। অনেকদিন আগে নেপালের রাজধানী কাঠমান্ডু, এই কাঠমান্ডুতে আমার বাংলাদেশের থেকে কিছু নায়ক নায়িকারা শুটিং করার জন্য গিয়েছে। শুটিং করা হালাল না হারাম? ডান্স করা হালাল না হারাম? নায়ক নায়িকারা ডান্স করে নাকি করে না? এই যে করে, আল্লাহর আযাব আসে, আল্লাহর গজব আসে, গজব এসে যায়, বিশৃঙ্খল সৃষ্টি করে ওরা, জঙ্গিপনা সৃষ্টি করে ওরা, উগ্রপনা সৃষ্টি করে ওরা, আর আলেমদেরকে জেলখানায় দেয়, রিমান্ডে দেয়, কষ্ট দেয় ওরা। কিয়ামতের ময়দানে এদের অবশ্যই বিচার করবে আমার আল্লাহ। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহর গজব নাযিল করার জন্য বাংলার জমি থেকে গিয়েছে সেই কাঠমান্ডু এলাকায়। নেপাল বিরাট বড় একটা পাহাড়, সেই পাহাড়ের উপরে উঠলো, ওটার সঙ্গে সঙ্গে নায়িকারা নাচতে আরম্ভ করলো। চিল্লায় বলতে হবে নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা বলুন, গান বাজনা হালাল না হারাম? ডান্স করা হালাল না হারাম? এগুলো করলে রহমত নাজিল হয় না আল্লাহর গজব নাজিল হয়ে যায়? তো তোমরাই তো গজব নাজিল করার কাম করো, তোমরাই তো উগ্রপনা সৃষ্টি করো, তোমরাই তো আল্লাহকে রাগায় নাও, তোমরাই তো গজব নাজিল হওয়ার কারণ। তোমরা দেশের রত্ন নও। নায়ক নায়িকা কোনো রত্ন হতে পারে না, দেশের সম্পদ হতে পারে না। এ দেশের সম্পদ হলে একমাত্র আলেমরা এবং তাওহীদপন্থী মুসলিম জনতা, আল্লাহর কোরআনের হাফেজরা। চিল্লায় কর ঠিক কিনা? অথচ এরা আলেমদেরকে জেলখানায় দেয়। পুরা কপাল, কপাল পুরা। চিল্লায় বলতে হবে এরা কি? এরা কি? কপাল পুরা। আল্লাহ কোরআনে কারিম বোঝার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওই আল্লাহর গোলাম নাফরমানেরা ওই পাহাড়ের উপরে চলে গিয়েছে, এবার ডান্স শুরু করে দিয়েছে। দুনিয়া কি মজা লেলো, দুনিয়া হামারি হায়। গান বাজনা শুরু হয়ে গেল, আল্লাহর গজব শুরু হয়ে গেল। চিল্লায় বলতে হবে নাউযুবিল্লাহ। ও মিয়া, গান করলে গজব নাজিল হয়, আল্লাহর কোরআন পড়লে গজব হয় নাকি রহমত হয়? রহমত নাজিল হয়। এজন্য বলি, তোমরা গান বাজনা করিও না। দুনিয়ার দিকে তোমরা দুনিয়া কামাইয়ের জন্য সন্তানদের লেলিয়ে দিও না।
প্রতিটা সন্তানকে মাদ্রাসায় দাও, কোরআনের শিক্ষা দিয়ে সুসন্তান করো, কবরের আযাব মাফ করে দিবেন কে? পাহাড় থরথর করে কেঁপে উঠেছে। এইবার নায়ক নায়িকারা ডাক দিয়ে বলে, ব্যাপার কি? আমরা না নাচি, আমাদের সঙ্গে সঙ্গে পাহাড়ও নাচে। পাহাড় কি নাচতে পারে? ওরে নাচাচ্ছে কে? পাহাড়কে নাচায় কে? আসলে পাহাড় নাচে না, পাহাড়কে আল্লাহ বলে দিয়েছে ভূমিকম্প স্টার্ট হয়ে যা, চিল্লায় এখন আল্লাহু আকবার। এই পাহাড় থরথর করে প্রকম্পে প্রকম্পিত হয়ে যায়। এবার ডাক দিয়ে বলে, কি ব্যাপার? পাহাড় কেন কাঁপে? পাহাড় কেন ডান্স করে, নাচে, হেলাদোলা করে? এইবার ওরা গান বন্ধ করলো, ডান্স বন্ধ করলো, কিন্তু পাহাড় তো বন্ধ করে না, কারণ পাহাড় একজনের গোলাম। চিল্লায় বলতে হবে তিনি কে? এমন কাঁপুনি, ঝাঁকুনির কারণে সব নায়ক নায়িকা ওখান থেকে ঠাস ঠাস করে পড়ে গিয়েছে। চিল্লায় বলে আল্লাহু আকবার। বিরাট বড় বিল্ডিং, 6 তলা ভবন, সেখানে লাগেজগুলো রেখে আসছিল। ওই বিল্ডিংটা এই ভূমিকম্পের কারণে ধূলিসাৎ হয়ে গেল। ধূলিসাৎ করে দিলেন কে? বলুন তো দেখি, সে আল্লাহ। এখন আলেমদের উপরে জুলুম করার কারণে বাংলার জমিনকেও ভূমিকম্প দিয়ে নাচতে নাবুদ করে দিতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সে আল্লাহ পাক ডাক দিয়ে বললে, বিল্ডিং জমিনের সাথে মিশিয়ে যাও। সঙ্গে সঙ্গে ভেঙে গেল। 2টা 5তলা বিল্ডিং, একটা লোকের মালিক ছিল, একটা লোক মালিক ছিল। মুহূর্তে 2টা 5তলা বিল্ডিং দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। 2টা শপিং মল ছিল, সেটাও ভেঙে খান হয়ে গেল। 2টা গাড়ি ছিল, গাড়িগুলো শেষ হয়ে গেল। পরের দিন ওই লোকটা কাঁদতেছে, চোখের পানির বন্যা। সাংবাদিকরা আসছে, ছবি তোলে, টিভির মধ্যে গিয়া ডাক দিয়ে বলে, কান্দ কেন? পার্শ্বে 2-3টা ছেলে সন্তান হাওমাও করে কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা আমরা ক্ষুধার তাড়নায় থাকতে পারি না, আমারে এক মুঠো খাবার দাও। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা এটা করার ক্ষমতা কার? এমনই জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজ তোমার ক্ষমতা আছে, চেয়ার আছে, কালকে নাও থাকতে পারে। আসল ক্ষমতা, আসল চেয়ারের মালিক কে? জোরে বলতে হবে, ক্ষমতার মালিক কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন, হোক না কারুন। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন, হোক না কারুন। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আজকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে, 2টা বিল্ডিংয়ের মালিকানা নাই, ওর মালিকানা শেষ, ওর ক্ষমতা শেষ। আসল ক্ষমতার মালিক কে? ওয়া খুলিকাল ইনসানু হালুআ ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলে, গোলাম এমন দুর্বল করলাম, এত দুর্বল, তোরা কেমন করে রাষ্ট্র ক্ষমতার মালিক দাবি করো? তোমরা না প্রধানমন্ত্রী দাবি করো, তোমরা না বলো আমারে চেনো, আমারে চেনো, আমার দল চেনো, আমার রাজারে চেনো, হ্যাঁ আমার বাবারে চেনো। তোমারে চিনলে লাভ হবে না, চিনতে হবে একজনকে, বলতে হবে তিনি কে? সেই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায় বলেন আল্লাহু আকবার। দুনিয়ার একটা সিস্টেম আছে, ক্ষমতায় আসতে হলে গণতন্ত্র পদ্ধতিতে আসে। বলুন তো, আমার যে আল্লাহ রাজা, আমার আল্লাহ যে রাজত্বের ক্ষমতার মালিক, আমার আল্লাহ কি গণতন্ত্র পদ্ধতিতে রাজা হয়েছে? আমার আল্লাহ কি ক্ষমতায় এসেছে জনগণের ভোটে জিতে আমার আল্লাহ আল্লাহ হয়েছে? চিল্লায় বলতে হবে, ভোট নিয়ে কি আমার আল্লাহ আল্লাহ হয়েছে? আমার আল্লাহ
ভোট করতে হয় না, নির্বাচন করতে হয় না। আমার আল্লাহ বলে আমি একাই 100, চিল্লাবেন আল্লাহু আকবার। দুনিয়ার রাষ্ট্র ক্ষমতার মালিক হতে গেলে গণতন্ত্র পদ্ধতি অবলম্বন করতে হয়। নির্বাচন দাও, জরুরি অবস্থা চালু করো, এরপরে কি কয় কি বলে অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন করো, এরপরে নির্বাচন করো, এরপরে আমারে ভোট দাও। এভাবে করে ভোটে জয়যুক্ত হয়ে গেলে গণতন্ত্র পদ্ধতিতে আমাদের রাজারা রাজা হয়, আমাদের সুলতানরা সুলতান হয়, আমাদের বাদশারা বাদশাহ হয়। আমার আল্লাহ বলে নির্বাচনের দরকার হয় না, ভোট দিলেও আমি আল্লাহ, না দিলেও আমি আল্লাহ, নির্বাচন করলেও আমি আল্লাহ, না করলেও আমি। তারা তামাম পৃথিবীর রাষ্ট্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। চিল্লায় এখন আল্লাহু আকবার, চিল্লা বলতে হবে আল্লাহু আকবার। এরপরে দুনিয়ার জমিনে যারা রাজা আছে এরা আরেকটা পদ্ধতি করে, রাজতন্ত্র অনুযায়ী ক্ষমতার মালিক হয়। রাজতন্ত্র বোঝেন? রাজার বেটা রাজা, পীরের বেটা পীর, পীরের বেটা পীর, রাজার বেটা রাজা। আমার আল্লাহ কি আল্লাহর বেটা আল্লাহ হয়ে ক্ষমতার মালিক হয়েছে? কথা বলে না, বুবার মতো বসে থাকে গাদারা। আমার আল্লাহ কি আল্লাহর বেটা হয়ে রাষ্ট্র ক্ষমতার মালিক হয়েছে? আল্লাহ বলে না, আমার রাজতন্ত্র করতে হয় না, আমার বেটা নাই, আমার বেটি নাই, আমার বাবা নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহর বেটা নাই, আল্লাহর বিটি নাই, তিনি কাউরে জন্ম দেয় না, তাকেও কেউ জন্ম দেয় নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তো আমার আল্লাহ পাক বলেন আমার বেটা না, আমার বিটি নাই, আমার কোনো বাবা না, আমার শরীক নাই, জোটেও যাওয়ার দরকার হয় না, আমি একাই 100। জোটের মধ্য দিয়ে আমি খবরদার কি করে নাই, আমি রাজা হই নাই। আল্লাহ পাক বললেন সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তারা যাদেরকে আমার সাথে শরীক করে আমি আল্লাহ তাদের থেকে পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। আবার আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলকি। আমার রাজত্বের মধ্যে দুনিয়ার কেউ শরীক নাই। চিল্লায় কেন আল্লাহু আকবার। আমার রাজত্বের মধ্যে কেউ শরীক নাই, কোনো রাজা নাই, কোনো প্রজা নাই, কোনো বেটা নাই, কোনো বেটি নাই। আমার রাজত্বের মধ্যে কোনো শরীক নাই, আমি একাই 100। আমি আগেও রাজা, আমি পরেও রাজা। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আমি রাজা আগে ছিলাম, এখনো আছি, কিয়ামতের পরেও রাজা থাকবে কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলুক। আমার হাতের মধ্যেই ক্ষমতা, আমারই কুদরত, আমারই ক্ষমতা, আমার রাজত্ব। দুনিয়ার কোনো মানুষ আমার চাইতে বড় হতে পারবে না, আমারে ছেড়ে যেতে পারবে না। আল্লাহ পাক বলছেন যদি তোমরা আমাকে মানো তাও আমি রাজা, যদি না মানো তাও আমি রাজা। সূরা রহমানের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, এগুলো চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। ও জিনেরা, ও মানুষের দলেরা, যদি পারো আমার রাজত্বের সীমানা ছেড়ে তোমরা কোথাও বেরিয়ে যাও। ফানফুজু, বেরিয়ে যাও। লা তানফুজুনা, বাড়াতে পারবে না, কোথাও যাওয়ার জায়গা নাই। ইল্লা বিসুলতান, সেখানেই আমি আল্লাহর রাজত্ব। চিল্লায় বলে আল্লাহু আকবার। সব জায়গায় একজনের রাজত্ব। চিৎকার করে বলতে হবে তিনি কে? সে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার করে বলতে হবে সুবহানাল্লাহ। দুনিয়ার রাজারা বুড়া হয়ে যায়, আল্লাহ বুড়া হয় না। দুনিয়ার রাজারা অন্ধ হয়ে যায়, আমার আল্লাহ অন্ধ হয় না।
দুনিয়ার রাজারা দুর্বল হয়ে যায়, রিল্যাক্সে চলে যায়, রিটার্ডে চলে যায়। আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, দুর্বলতা নাই। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার আল্লাহকে দুনিয়ার সব মিলে নামাইতে পারবে না। যেমন খালেদা জিয়ারে আরেক দল এসে নামায় দেয়, আবার শেখ হাসিনারে আরেক দল এসে নামায় দেয়। হ্যাঁ, দুনিয়ার সিস্টেম, দুনিয়ার ক্ষমতায় যারা আছে তাদের নামায় দেয়, কারণ এরা দুর্বল, এরা ফকিন্নি, ফকিন্নির ঘরে ফকিন্নি, এরা দুর্বল। দুনিয়ার শক্তি ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? ওই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। দুনিয়ার জমিনে যত শক্তি আছে আমি আল্লাহর। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। এইবার বলুন তো দেখি, তামাম দুনিয়ার মানুষ মিলে, তামাম দুনিয়ার জিন মিলে, তামাম দুনিয়ার ফেরেশতাও এসে বলল, ফেরেশতা এসে বলে আমরা আছি, মানুষ বলল আমরা আছি, জিনেরা বলে ভয় পাস না আমরাও আছি। সবাই মিলে আন্দোলন করলো, সবাই মিলে জোট বাঁধলো, সবাই মিলে স্লোগান দিল, দিয়ে আমার আল্লাহকে ক্ষমতার চেয়ার থেকে নামানো যাবে? জোরে বলেন, নামানো যাবে? মানুষ মিলে, জিন মিলে, ফেরেশতা মিলে, সবাই মিলে একসঙ্গে স্লোগান দিলে, রাজনীতির ময়দানে রাজপথ কাঁপায় দিলে আমার আল্লাহর ক্ষমতার এক চুল কমানো সম্ভাবনা। চিল্লা বলতে হবে ঠিক কিনা? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওয়া আনতুম গায়রু মুজিজিল। চিল্লায় বলতে হবে আল্লাহু আকবার। দুনিয়ার কেউ কোনোদিন আমি আল্লাহর খবরদার এক বিন্দুবার আমার ক্ষমতা তো দুর্বল করতে পারবে না, আমার নামাতে পারবে না, আমার বিরুদ্ধে করতে পারবে না, কিছুই করতে পারবে না, আমাকে দুর্বল করতে পারবে না। তোমরা সব দুর্বল, আমি আল্লাহ একাই শক্তিধর আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় মহান সেই সত্তা, যার কুদরতি হাতের মুঠায় তামাম দুনিয়ার রাজত্ব কার। 2 দিন কর রাজত্ব পেয়ে আল্লাহরে ভুলে যেও না। এই সূরা মুলুকের হিদায়াত নিয়ে, আমল নিয়ে যদি কবরের জিন্দেগি যাও, আমার আল্লাহ মাফ করবে, ক্ষমা করবে। দুনিয়ার চাইতে 10 দুনিয়ার চাইতে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে ধন্য করবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি এই বিশাল তাফসীর মাহফিলে সূরা মুলুকের তাফসীর করলাম। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।